আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কালাভুনা করার রেসিপি দেখাবো। মাংস নিব, মাংসের মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিব, কাঁচা পেঁয়াজ দিব, গরম মশলা দিব। এগুলা দেওয়ার পরে আদা দেব, রসুন দিব, জিরা ধনিয়া গুঁড়া দিব, গরম মশলা গুঁড়া দিব। এগুলা দেওয়ার পরে একটুখানি পরিমাণ মতন লবণ দিব। লবণ দিয়ে আমরা এগুলাকে মিক্স করার জন্য আরও কিছু মশলা দিতে হবে। তার মধ্যে হলুদ দিব, মরিচ দিব। মরিচটা হচ্ছে পরিমাণ মতো দিতে হবে, এই মরিচটা একটু ঝাল আছে, তাই একটু পরিমাণ মতন করে দেওয়া হচ্ছে, তাতে স্বাদটা একটু ভালোই লাগবে। তেল দেওয়া হলো। তেল দেওয়ার পরে আমরা যে মাংসগুলো নিয়েছি সবগুলো আবার সুন্দর করে মাখাবো। এত সুন্দর করে মাখাবো যেন মশলাগুলো ভিতরে ঢোকে। যখন মাংসটা বেশি ভালো করে মাখানো হয় তখন মশলাগুলো ভিতরে ঢোকে। অনেকক্ষণ মাখানোর পরে তা আমরা ঘন্টা খানেক রেখে দেব। কেউ 30 মিনিট রাখে, কেউ 1 ঘন্টা রাখে। তাতে কি হয়, মশলাটা ভিতরে ভালোভাবে ঢোকে, তাতে মাংসটা খেতে খুব ভালো লাগে। তো আমরা প্রকৃতির সাথে মাংসটা রান্না করব। গ্রামে আসলে এটাই ভালো লাগে, প্রকৃতিও দেখা যায় আবার রান্নাও করা যায়। আমার গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে। আমার মাটির চুলাতে রান্নাটা খুবই পছন্দ। আমি যতবারই বাড়িতে আসি আমি মাটির চুলাতেই রান্না করে খাই। আমার খুবই ভালো লাগে, কারণ মাটির চুলার রান্নার মতো রান্নার স্বাদ এই দুনিয়াতে কিছু আছে বলে আমার মনে হয় না। তাই আপনারা যতবারই গ্রামে যাবেন ততবারই চেষ্টা করবেন মাটির চুলা রান্না করে খেতে। তো আমাদের এখানে একটা গাছ আছে, এই গাছটার পাতাগুলো দিলে এত সুন্দর ফ্লেভার আসে, খুবই ভালোই লাগে। তারপর মাংসটা বসাই, তা আমরা ঢাকনা দিয়ে দিব। দেখেন কি সুন্দর গাছ। তারপর একটু পর পর আমি একটু চেক করে দেখলাম যে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আমাদের কালাভুনাটা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর লাগছে। কালাভুনাটা খেতেও খুব ভালো লাগবে। আমরা অনেকক্ষণ ধরে রান্না করেছি। রান্না করার ফলে এটার ভিতর সবগুলো মশলা খুবই পারফেক্টভাবে ঢুকে গেছে। দেখেন কতটা সুন্দর লাগছে। ঘরোয়া পরিবেশে আপনারা এইভাবে মাঝে মাঝে কালাভুনা রান্না করে খেতে পারেন। দেখেন কালাভুনাটা একদম কতটা সফট হয়ে গেছে, একদম তুলেই নরম হয়ে গেছে। এত মজাদার লাগছে আমার কাছে, আমি খেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারাও ঠিক এইভাবে রেসিপিগুলো করে নিতে পারেন। আর গ্রামের পরিবেশে তো অসাধারণ। মাংস আর গ্রামের পরিবেশ, কি শান্তি। লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল প্লিজ।